এখান থেকে সোনাগাঁড়ার ফলসটা ওই নিচে নেমে গেছে, এই নিচে দেখতে হবে সোনাগাঁড়ার রেলিং দিয়ে দেখা যাচ্ছে। খিদে পেয়েছে যে ম্যাগি খাবো, কি এখানে খাবার ভালো খাও, শসা নিয়ে এসছি না, এখানে সব বড়া ফড়া কি সব বেচছে, আমি কোনদিন খাইনি। ও এক জায়গায় চা নিয়েছি, ফেলে দিয়েছি চা, সে কালো চা। গুড মর্নিং দোস্ত, আজকে বেরোলাম আমরা কেওনঝর থেকে, কেওনঝর সাইট সিনের জন্য। তো এখন বাজে সকাল 6টা। আমরা আছি কলকাতা অ্যান্ড মুম্বাই হাইওয়ের উপরে, যেটা কেওনঝর সিটি থেকে গিয়ে সামনে থেকে মেন এতে রোডে টাচ করবে। কালকে না আমরা এই হোটেলটায় কালকে থাকার প্রথমে ট্রাই করেছিলাম। এটা একদম পাহাড়ের এতে গায়ে, এটা পান্থনিবাস, কিন্তু কালকে আমরা এখানটা পাইনি। এই জায়গাটা খুব ভালো ছিল একদম। কালকে আমরা ওইখানটা থাকার চেষ্টা করেছিলাম, কালকে পাইনি। এবার তাতে কিছু করার নেই। এটাও কেওনঝর সিটি থেকে রাস্তাটা বেরিয়ে আসছে, এই রাস্তাটা। আর এটা এতে এনএইচটা যাচ্ছে। আমরা এখন যাচ্ছি খান্ডাদা ওয়াটারফলস। রাস্তাটা দেখো এবং সাইডের ভিউগুলো দেখো তোমরা। ও বিউটিফুল, ভিউটা দেখো, খালি ভিউটা ফিল করতে পারছো? ভিউটা দেখো দোস্ত। ভালো, তোমাদেরকে আরেকটু ভালো করে দেখাই। चला वीडियो এখানকার যে ওয়েদার, তাতে রীতিমতো ঠান্ডা লাগছে। কারণ কালকে রাতে তো অল্প বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে উঠে দেখছি পুরো ওয়েদারটা অন্যরকম। আমি জানি না এখানে সারা বছর এইরকম ওয়েদার থাকে কিনা, তোমাদের কারো জানা থাকলে কমেন্টস করো। কিন্তু যথেষ্ট ঠান্ডা, আজকে সেপ্টেম্বর মাস, তো যথেষ্ট ঠান্ডা লাগছে এই জায়গাটা। কি বিউটিফুল লাগছে, পুরো আকাশের একদম পুরো মধ্যে পাহাড়টা ঢুকে গেছে একদম। দেখো মনে হচ্ছে একদম পাহাড়গুলো কি সুন্দর সাজা, ল্যান্ডস্কেপটা একদম বিউটিফুল, বিউটিফুল। রাউরকেল্লা 141 কিলোমিটার এখান থেকে, দেওঘর 121, সম্বলপুর 214। আমরা এনএইচ ছেড়ে নেমে এসেছি। এবার এই রাস্তাটা সোজা রাউরকেল্লার দিকে বেরোচ্ছে। ওই সাইড দাও, সাইড দাও, সাইড দাও, ওই সাইড দাও। বাবা, পরিবেশটা দেখেছো কি সুন্দর, ছোট্ট ছোট্ট গাছ, সামনে পাহাড়, রাস্তা, কি সুন্দর দেখো পরিবেশটা খালি।
এইখানটা আবার একটা আলাদা বিউটি। এই জায়গাটা দেখো দোস্ত, এখানটা একটা আলাদা বিউটিফুল জায়গা, ফিল করো জায়গাটা খালি। ঠিক আছে দোস্ত, জায়গাটা তোমরা কতটা ফিল করছো জানি না, খালি জায়গাটা ভিউটা খালি দেখো। শরৎকাল এসে গেছে, দুর্গাপুজো যে এসে গেছে সেটা বোঝা যাচ্ছে। উপরে আকাশের উপরে মেঘগুলো ভেসে যাচ্ছে, যেন মনে হচ্ছে দুর্গাপুজো খুব আসন্ন। রাস্তাটা খালি দেখো খালি। আমরা যাচ্ছি খান্ডাহার ওয়াটারফলস, এই জায়গাটা পেয়েছি, এই জায়গাটার ভিউটা খালি দেখো। আমাদের তো প্রচণ্ড ভালো লেগেছে, সৌরভ তো প্রচণ্ড আনন্দিত জায়গাটা দেখে, বলছে ভাই এখানে না দাঁড়ালে হবে না, এখানে না দাঁড়ালে হবে না। দোস্ত আমি সামনে একটা ফলস দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে কান্দাহার ওয়াটারফলস। রাস্তাটা একটু খারাপ পেলাম লাস্ট 5 কিলোমিটার, এখন টাইপ আপ চলছে, খুব বাজে রাস্তাটা। ওই সামনে ফলসটা দেখা যাচ্ছে, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা, চলো সামনে থেকে তোমাদের আরো ভালো করে দেখাচ্ছি। কমলা এতে টিকিট আছে? কেতে টাকা টিকিট পড়ব? লাগাবো 20 টাকা। দুটো গাড়িতে 20 টাকা? কত উপরে আরো? হ্যাঁ কত উপরে? উপরে আধা কিলোমিটার। সামনে গিয়ে সিঁড়ি দিয়ে যেতে হবে, তবে জায়গাটা অসাধারণ। ও এই সিঁড়িগুলো দিয়ে এখন উঠতে হবে, চলো দেখি সিঁড়ি দিয়ে যাই। ज्यादा नहीं कम ही। দোস্ত আমার পেছনে যে ফলসটা দেখছো তোমরা, এই যে এটাই হচ্ছে খান্ডাহার ফলস। এটা এত বিউটি তোমাদের বলে বোঝাতে পারবো না। জায়গাটা এত সুন্দর সাউন্ড এখানটায়, আর এই যে জলগুলো পড়ছে সব এগুলো জলগুলো উড়ে এলাকাটাকে পুরো ভিজিয়ে জাস্ট অসাম।
জাস্ট অসাম, বিভৎস গর্জন সাউন্ড। এখানে পুরো এই গাছপালা সব ভিজে আছে একদম, পুরো সব এলাকাটা দেখো খালি। শুধু এটা পড়ছে বলে, জলটা পড়ছে বলে পুরো এলাকাটায় পুরো একটা কুয়াশার মতো হয়ে আছে। বিউটিফুল। এখান দিয়ে সিঁড়ি নেমে যাচ্ছে, আমরা যে সিঁড়িতে উঠে এসেছি, আর এই হচ্ছে পরিবেশ। মন মুগ্ধ করা জলপ্রপাত। খন্ডধর ওয়াটারফলসে বেরোবার সময় ওই সামনে যে ভাইগুলো যাচ্ছে, সামনে ভাইগুলো বললো এখান থেকে 4 কিলোমিটার দূরে একটা ফলস আছে, চেনঝাড়া না এরকম একটা কিছু নামটা আমাকে আসছে না, উচ্চারণ ঠিক আছে, আমি তোমাদের গিয়ে বলছি। কিন্তু এই যে রুটটা যাচ্ছি এটা আমাদের প্রোগ্রামের মধ্যে ছিল, খন্ডধর, বড়াঘাগড়া, সানাঘাগড়া, এইগুলো ছিল আজকে রুট। তো তার মধ্যে এটা একটা নতুন অ্যাড হয়েছে, জাস্ট খন্ডধর থেকে 4 কিলোমিটার আরো ভেতরে। ওই ভাইগুলো আমাদের সামনে পেছনে একটা রাস্তা থেকে বাঁদিকে ঢুকে দিল। এটা একটা গ্রাম থেকে গিয়ে কাইজোড়া ফলস, এই ফলসটা হচ্ছে কাইজোড়া। তো এই গ্রামটার ভেতর দিয়ে যেতে হবে। ল্যান্ডস্কেপটা দেখো খালি, দেখো আরো ভালো করে এখান থেকে। তো দেখতে পাচ্ছ, দেখো বিউটিফুল। দেখো ফলসটা। আর আগে রাস্তা সেখানে যাই না, মোস্ট প্রবলি আগে রাস্তা নেই, এখানেই দাঁড়াতে হবে। চলো এখান থেকে গিয়ে ভেতরে যেতে হবে, ভেতরে গিয়ে দেখছি, দাও তোমার আরো ডিটেলসে বলছি। সৌরভ ভেতরে গেছিল, আমি যাইনি যেহেতু গাড়িগুলো রাখা আছে এখানে। আর এলাকাটা তোমরা তো দেখছোই, পুরো ফাঁকা একদম, প্রচুর প্রজাপতি আছে এখানে। কেমন লাগলো ভাই ভেতরটা? ভেতরে যাওয়ার কোনো রাস্তা নেই, এইটা যেমন একজনের থেকে জানতে পেরে আসলাম, আমরা নিজেরাও জানতাম না। কোনো রাস্তা নেই, কিছু নেই। পুরো এই সাইডটা দেখবে ভিডিও, কোনো গ্রাম নেই, লোকালয় নেই। প্রায় 10 কিলোমিটার লোকালয় থেকে ভেতরে এসেছি, নিজেদেরই ভয় লাগছে। তারপরে রাস্তা নেই, তার মধ্যে পাহাড় টপকে গিয়ে ভিডিও করে নিয়ে এসেছি। ভিডিওটা দেবে তোমাদের, দেখবে কিরকম লাগে, জানাবে কমেন্টে। দোস্ত, আমরা এখন বড়াঘাগড়া ওয়াটারফলের দিকে যাচ্ছি। রাস্তা থেকে বাঁদিকে দেখে গেলাম বড়াঘাগড়া ওয়াটার, 3 কিলোমিটার যেতে হবে। চলো ভেতরে যাই, তারপর দেখাচ্ছি বাকিটা। একটা স্লিপ দে আমাকে। টাকা এন্ট্রি ফি বড়াঘাগড়ার। এদিকে ড্যাম বেরিয়ে যাচ্ছে, এদিকে ওয়াটারফলস আছে। চলো ওয়াটারফলসটা ঘুরে এসে তারপর ড্যামে যাবো। জানি না এটা দিয়ে যাওয়া যাবে কিনা, একজনকে জিজ্ঞেস করলাম, যাওয়া যাবে বলে। চলো দেখি কত দূর যাওয়া যায়। তো ভেতরে বাইক আছে,
আচ্ছা, এদিক দিয়ে ওয়াটারফলসটা, এখান দিয়ে, তাই তো। ও নিচে, ইতে নিচে জায়গাটা। চলো দেখছি কি আছে এখানে, আরো ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা দোস্ত। এই নিচে বড়াঘাগরা ফলসটা নেমে যাচ্ছে, এই দিকটায় ফলসটা নেমে গেছে, আর এই উপর থেকে এই দিক থেকে জলটা নাম। এটা কি? আরে সৌরভ, কি করছিস ভাই তুই ওটা? খিদে পেয়েছে, ম্যাগি বানাচ্ছি তাই। আরে ভাই এই সব তুই কখন নিয়ে নিলি ভাই? তো ব্যাগে করে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, আমি তো রান্না করেই খাই। এখন খিদে পেয়ে গেছে। লোকজন তো বকবে ভাই। না না, বকবে কেন? খিদে পেয়েছে, খাচ্ছি। আমি তো কিছু নোংরা করছি না, যা খাবো আবার তুলে নিয়ে চলে যাবো জিনিসপত্র। তো তুই এরকম ভাবে ইয়ে করবি? হ্যাঁ, কি করবো, এখানটায় 2 মেজে নেবো, জল আছে তো। খিদে পেয়েছে যে ম্যাগি খাবো, কি করবো? এখানে খাবার ভালো না? শসা নিয়ে এসছি না, এখানে সব বড়া ফড়া কি সব বেচছে, আমি কোনদিন খাইনি। ও এক জায়গায় চা নিয়েছি, ফেলে দিয়েছি চা, সে কালো চা। এখান থেকে বেরোলাম, এই বড়াঘাগরা ড্যামের নিচ, ফলসের নিচ থেকে বেরোলাম। এবার যাচ্ছি ড্যামের দিকে, দেখি ড্যামটায় কি আছে। তোমাদের বললাম উপর থেকে দেখাবো, চলো উপর থেকে দেখে আসি কি আছে। এই রাস্তাটা উপরে চলে যাচ্ছে। বড়াঘাগরা ওয়াটারফলস অ্যান্ড ড্যাম। এই সিঁড়িটা উঠে যাচ্ছে বড়াঘাগরা ড্যাম। চলো, এই উপরে মনে হয় ড্যাম আছে। জায়গাটা ভেরি বিউটিফুল। দোস্ত, আমরা এখন বড়াঘাগরা দেখে, বড়াঘাগরা ঘুরে আমরা এখন যাচ্ছি সানাঘাগরার দিকে। বড়াঘাগরা থেকে সানাঘাগরার ডিস্টেন্স বেশি দূর নয়, 1 কিলোমিটার মতো টুয়ার্ডস কেওনঝাড় সিটি। তো
আমরা সানাঘাগড়ার দিকে যাচ্ছি, মোস্ট অফলি বাঁ দিকেই সানাঘাগড়া পড়বে। এই সানাঘাগড়া, হ্যাঁ এইখানেই সানাঘাগড়া। 2 হুইলার পার্কিং সামনে, স্টপ গেট। ও এখানে আবার টিকিট কাউন্টার ব্যাপার আছে। ওকে, পার্কিং ফি 20 টাকা করে পার বাইকে, হ্যাঁ আর এন্ট্রি ফি 10 টাকা পার হেড। পার হেড। আচ্ছা আচ্ছা, 10 টাকা পার হেড। চলো কি আছে ভেতরে দেখি। ওয়েলকাম টু সানাঘাগড়া। এ হচ্ছে সানাঘাগড়া ফলস। এখানে কিছু খাবারের দোকান আছে, তোমরা এলে এখানে খাওয়া দাওয়া করতে পারো। এখানটা 4 হুইলার পার্কিং, ওই দিকটা 4 হুইলার পার্কিং ওটা। দোস্ত, সানাঘাগড়া ফলসের এখানে এই পার্কের উপরটায় থেকে এদিকটাতে যাওয়ার রাস্তা আছে, কিন্তু রাস্তাটা এই মুহূর্তে বন্ধ আছে। সিকিউরিটিকে রিকোয়েস্ট করে এইখানে আমরা ঢুকেছি। আমাদের এই সানাঘাগড়া ফলসটা যেখান থেকে পড়ছে, মানে জলটা যেখান থেকে নামছে, তার ঠিক টপে আমরা এখন। তার টপে এখান থেকে আগে গিয়ে সানাঘাগড়া ফলস পড়ছে নিচে। চলো ভেতরটা দেখার চেষ্টা করো। দেখো ওখানে তো একটা ব্রিজ বানাচ্ছে, হয়তো ওপারে যাওয়ার জন্য। এখানে অনেক বন্য প্রাণী আছে এখানটায়, ওদের যাতায়াতের জন্য বা মানুষ যাতায়াতের। এই যে মাংকি যাচ্ছে টপকে টপকে, দেখো ওই দেখো। ও এখান থেকে সানাঘাগড়ার ফলসটা এই নিচে নেমে গেছে।
দোস্ত আজকে আমরা রাত্রিবেলায় বেগুন ভাজা রুটি খাবো রাতের ডিনার। তো তার জন্য রাতের ডিনারের জন্য এই যে বেগুন নিচ্ছি, এই যে কাকার কাছ থেকে বেগুন নিচ্ছি, সৌরভ বেগুন ভাজতে ব্যস্ত। ও আবার পটলও হবে নাকি? বেগুন ভাজা, পটল ভাজা, স্যালাড। বেগুন ভাজা, পটল ভাজা, স্যালাড। বেগুন ভাজা দিয়ে খাই শুনেছি রুটি মানুষে, পটল ভাজা দিয়েও খায় রুটি? আমি খাই পটল ভাজা, এমনি খেয়ে নি শুধু, আমার ভালো লাগে পটল ভাজা। দোস্ত আজকে আমাদের মেনু হচ্ছে, বাজার থেকে তো দেখলে বেগুন কিনলাম, বেগুন ভাজা, পটল ভাজা, আর এখানে এই যে রুটি রাখা আছে ফয়েল প্যাক, আর এই স্যালাড আছে, মিষ্টি আছে। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে সকালবেলা উঠে আবার নতুন কয়েকটা ডেস্টিনেশনের জন্য যাব, আর টুয়ার্ডস কলকাতার জন্য এগোবো, আমাদের হোম টাউনের জন্য এগোবো। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো এটা রিপ্লাই দিতে ভুলো না। চলো টাটা, গুড নাইট।